আজ বর্তমান সময়ে মানুষ একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত হয়ে রয়েছে, খুবই টেনশন করছে, চিন্তা করে করে নিজেকে শেষ করে দিচ্ছে। সেটা কি? সেটা হলো SIR। এই SIR আতঙ্কে অনেক মানুষ নিজেকে শেষ করে দিচ্ছে। এই SIR আতঙ্কে কিছু মানুষ বিষ খেয়ে আত্মহত্যা করছে। আবারও যেমন এই SIR আতঙ্কে কিছু মানুষ সুন্দর স্ত্রী, সুন্দর ছেলে মেয়ে, সুন্দর পরিবার, সুন্দর ঘর বাড়ি ফেলে দিয়ে গলায় ফাঁসি লাগিয়ে দড়ি লাগিয়ে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আবারও কিছু মানুষ রয়েছে যে এই SIR আতঙ্কে চিন্তা করে করে একেবারে ভেঙে পড়েছে। আবারও কিছু মানুষ এই বিষয়টাকে নিয়ে চিন্তা করতে করতে সে মানুষের সাথে ওঠা বসা বন্ধ করে দিয়েছে, খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। দিয়েছে না? দিয়েছে। এত ভেঙে পড়েছে এই বিষয়টাকে নিয়ে। শুনুন, যে সমস্ত মানুষরা, যে সমস্ত ব্যক্তিরা এই SIR আতঙ্কে বিষ খেয়ে নিচ্ছেন বা গলায় দড়ি নিয়ে নিচ্ছেন বা ভাবছেন যে আমার 2002 লিস্টে নাম নেই, তো আমি বেঁচে কি করব? আমি এই দুনিয়াতে থেকে কি করব? আমি যদি থাকি তাহলে তো আমাকে বাংলাদেশ তেড়ে দেবে, পাকিস্তান তেড়ে দেবে। আগে এরকম কথা কেউ কোনো সরকার বলেছে যে যাদের 2002 লিস্টের নাম নেই তাদেরকে বাংলাদেশ চলে যেতে হবে, পাকিস্তান চলে যেতে হবে, এইখানে থাকা যাবে না? কোন সরকার বলেছে? আপনারা জানেন? আমি তো জানি না, আমি তো শুনিনি কারোর মুখ থেকে। হয়তো আপনারা শুনেছেন হয়তো, কিন্তু আমি কোনোদিন শুনিনি। অতএব যারা এই SIR আতঙ্কে নিজেকে শেষ করে দিচ্ছেন, বিষ খেয়ে নিচ্ছেন বা ভাবছেন আমি থেকে কি করব, আমাকে আত্মহত্যা করতে হবে, এই সমস্ত মানুষকে আমি লক্ষ্য করে বলছি, আপনি যে বিষ খেয়ে আত্মহত্যা করবেন বা গলায় দড়ি নিয়ে আপনি আত্মহত্যা করবেন, আপনি কি বেঁচে যাবেন? আপনি রেহাই পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন? নিজেকে আত্মহত্যা করে আপনি তো আরো গায়ে পড়ে গেলেন, আরো তো আপনি মহা বিপদে, মহাশাস্তিতে আপনি পড়ে গেলেন না? আপনি আত্মহত্যা করে মরলে এই দুনিয়া ফিতনা থেকে হয়তো আপনি বেঁচে যাবেন, কিন্তু কবরের ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন? বলুন, কবরের ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন? ওই যে কবরে যে সাপ দংশন করবে, ওই কবরে যে সাপটা দংশন করবে, ওই সাপের বিষ এত মারাত্মক বিষ যে নবী বলেছেন ওই সাপ যদি এই পৃথিবীর বুকে একবার নিয়ে শ্বাসটাকে ছেড়ে দেয়, ওই সাপ যদি এই পৃথিবীর বুকে একবার তার শ্বাস থেকে, নিঃশ্বাস থেকে ছেড়ে দেয়, তো পৃথিবী কোনো স্থানে ঘাস জন্মাবে